নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি আলু ওলকপি দিয়ে আমোদি মাছের ঝাল। তো বন্ধুরা, তাই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আর এই মাছের ঝালটা খেতে অসম্ভব সুন্দর হয়। আমার মতো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজ আমুদি কিংবা রুলি মাছের ঝালটা কিভাবে বানিয়ে থাকি। এই মাছগুলোকে এখন কেটে নেব। তার জন্য দেখুন একটা বটি নিয়েছি। আর এই মাছগুলোকে কাটতে খুব একটা বেশি সময় লাগে না, আর কষ্টও খুব একটা হয় না। তো কিভাবে আমি এই মাছগুলোকে কেটে নিচ্ছি দেখুন। প্রথমেই আমি এর মধ্যে গায়ে আঁশগুলো যে থাকে এভাবে একটু বটির সাহায্যে ঘষে নেব। আর এই যে শিরের যে এই অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, পাখনা। আর এই মাথার অংশটা কিন্তু নেব না, এভাবে একটু হাত দিয়ে টানলেও টানা যায়, কিন্তু একটু বটি দিয়ে আমি কেটে বার করে দিচ্ছি। এর সাথেই কিন্তু নাড়ি বুড়িটা বেরিয়ে এলো, নিশ্চয়ই দেখে বুঝতে পারছে। এটা নিচ্ছি না, এটা ফেলে দিচ্ছি। আর এই লেজের অংশটা কেটে নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে দেখুন, এই পাত্রে করে রেখে দিচ্ছি সাইডে। ঠিক একইভাবে আরো একটা মাছ আমি কেটে নিচ্ছি। নাড়ি বুড়িও একসাথে বেরিয়ে এলো। আর লেজের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর ঠিক একইভাবে সবগুলো মাছ আমি কেটে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, সবগুলো মাছ আমি কেটে নিয়েছি। এখন ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, রুলি মাছ কিংবা আমুদি মাছগুলোকে ধুয়ে নিয়ে ফিরে এলাম। তো এর মধ্যে কিছু উপকরণ এখন মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও হলুদের গুঁড়ো। এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে লবণ ও হলুদটাকে মিশিয়ে নেব। তো দেখুন, মাছগুলোর মধ্যে লবণ ও হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন, 5 মিনিট হয়ে গেছে মাছগুলো রেস্টে রাখা। তো ঢাকনা সরিয়ে নিলাম। আর এই মাছগুলোকে এখন ভেজে নেব। তার জন্য দেখুন, একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। আর কড়াটাকে বেশ গরম করে নিয়েছি। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো বন্ধুরা, এই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। এই তেলটাকে কড়ার চারিদিকে খুন্তি দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন, তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে মাছগুলো, কিছু মাছ ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব একটা কড়া করে ভাজবো না, এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি মাছ একসঙ্গে দেব না। দেখুন, কিছুটা মাছ দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে দুটো পিঠে কিন্তু একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি উল্টে নিচ্ছি অপর পিঠ ভাজা হওয়ার জন্য। তো দেখুন, খুব একটা কিন্তু কড়া করে ভাজিনি, জাস্ট একটু লালচে কালার পর্যন্ত আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এই মাছগুলো কিন্তু খুব একটা বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগে না। তো দেখুন, সবগুলো মাছ এভাবে আমি উল্টে নেব। দেখুন, মাছগুলো কিন্তু উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে করে এই মাছগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই যে সবগুলো মাছ এভাবে তেল ঝরিয়ে তুলে নেব। তো একইভাবে দুটো ব্যাচে কিন্তু এই মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন, 3টি ব্যাচে কিন্তু এই মাছগুলোকে ভেজে নিয়েছি। একইভাবে ওই পাত্রে করে নামিয়ে দিলাম। আর ওই তেলেই আমি কিছু সবজি ভেজে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি ওলকপির টুকরোগুলো। তো দেখুন, ওলকপিকে ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। একটা ওলকপির অর্ধেকটা দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো প্রথমেই ওলকপিটা দিয়ে দিচ্ছি, এরপরে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী
লবণ। এখন ওলকপিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ওলকপি এবং আলুটাকে একটু সময় ধরে ভেজে নিয়েছি। এতে কি হয়, ভেজে নিলে এই মাছের ঝালের যে রেসিপিটি বানাবো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে। আর দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এতে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। 50% মতো আলু এবং ওলকপিটাকে একটু ভাজা আর সেদ্ধ বলতে পারেন আমি ঢাকিয়ে ঢাকিয়ে এটা করে নিয়েছি। তো এখন এই আলু ওলকপিটাকে এভাবে আমি তুলে নিচ্ছি এই মাছ ভাজার পাত্রে করে। ঠিক একইভাবে সবগুলো তুলে দিচ্ছি। তো দেখুন আলু ওলকপি তুলে নেওয়ার পর ওই কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তো দেখেন ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে। এখন ওই ফোড়ন থেকে একটু ভালো গন্ধ ছাড়লে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো দেখুন এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। তো এই পেঁয়াজ বাটাটা কিন্তু একটু দরবাটা করে বেটে নিয়েছি। আপনারা চাইলে একটু মিহি করেও বেটে নিতে পারেন, তবে দরবাটা করলে কিন্তু এর তরকারির স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এভাবে আমি তেলের মধ্যে কিছু সময় ধরে কষিয়ে নেব। আর ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই পেঁয়াজ বাটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটার কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে আর কালারও দেখুন অনেকটাই বাদামি কালার চলে এসেছে। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমরা ঝালের পরিমাণটা একটু বেশি পছন্দ করি, তার জন্য লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদের গুঁড়ো। লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও পেঁয়াজ বাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা টমেটো মিডিয়াম সাইজের। এবার টমেটোটাকে দেওয়ার পর কিন্তু আবারও কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। তো দেখুন টমেটোটাকে দেওয়ার পর কিন্তু আবারও কষিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, যাতে এই মশলাটা আরো ভালোভাবে কষে যায়। আবারও জল দেওয়ার পর কষিয়ে নিয়েছি। আর ততক্ষণ কষিয়ে নিয়েছি যতক্ষণ না জল শুকিয়ে গেছে আর এই মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, ততক্ষণ কষিয়ে নিয়েছি। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং ওলকপির টুকরোগুলো। আবারও মশলার সাথে আলু এবং ওলকপির টুকরোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু মাছের মধ্যে লবণ দেওয়া ছিল, আলু ওলকপি ভাজার সময় লবণ দিয়েছি, তার জন্য বুঝে সুঝে লবণটা দিচ্ছি। এরপরে টেস্ট বুঝে কিন্তু লবণটা যদি প্রয়োজন হয় আবার দিয়ে দেব। তো দেখুন মশলার সাথে আলু ওলকপিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন ঝালের জন্য দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। জল দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি। আর ওপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ বাকি আছে আলু এবং ওলকপিটা সেদ্ধ হতে, ততটা পর্যন্ত অপেক্ষা করব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন ঢাকনাটা সরিয়ে নিলাম, চেক করে নেব আলু ওলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দেওয়ার পর এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর ওপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও 2 মিনিটের জন্য। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, দেখাতে খেয়াল ছিল না, দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন ঢাকিয়ে দিচ্ছি। ফিরে এলাম আবারও 2 মিনিট পর। এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল, প্রায় 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। সবশেষে কিন্তু এই সরষের তেল দিয়ে কিন্তু আবারও 1 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব। আর এভাবে ঠিক রান্না করলে এই আমুদি মাছটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়।
মাছের মধ্যে যে আঁশকে গন্ধ এটা কিন্তু আর বেশি থাকে না, খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো উপর দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। ফিরে এলাম আবারও 1 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, আমুদি মাছের ঝাল কিংবা রুলি মাছের ঝালটা কেমন তৈরি হয়েছে দেখুন। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। আপনারা আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই আমুদি মাছের ঝালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাতে কিন্তু ভুলবেন না। আর কোন বন্ধু কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসে এই ভিডিওটি দেখছেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু এই আমুদি মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এর সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।